জামিন পেয়েছেন জোবাইদা রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মামলায় তিনি এ জামিন পেলেন। 3 বছরের সাজা পাওয়া জোবাইদা রহমানকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে হাইকোর্ট। 14 মে জোবাইদা রহমানের আবেদন শুনানি হয়। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে সাজা থেকে খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। এই মামলায় বিচারিক আদালতের নথি তলব করা হয়েছে। এর আগে 13 মে এই আপিল দায়েরের ক্ষেত্রে 587 দিনের বিলম্ব মার্জনা চেয়ে জোবাইদার আবেদন মঞ্জুর করেন হাইকোর্টের একই বেঞ্চ। পরে একই দিনে এই মামলার খালাস চেয়ে আপিল দায়ের করা হয়। এই আপিলের সাথে জামিনের আবেদনও করেন তিনি। জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কাউসার কামাল। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। পরে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, সাজার বিরুদ্ধে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এছাড়া আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। 2023 সালের দুদকের মামলার রায়ে তারেক রহমানকে 9 বছর কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা এই মামলায় জোবাইদা রহমানের সাজা স্থগিত করে গত বছরের 22 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সাজা স্থগিত চেয়ে জোবাইদা রহমানের করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে জোবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলায় তাকে দেয়া দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হলো। জোবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে 17 বছর লন্ডনে নির্বাসিত ছিলেন। পরে 6 মে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন।